ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালো। আর এখন বাজে 11টা 15 আর আমি ঘর টর একদম দেখো গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। আমি ততক্ষণ গিয়ে কিছুটা কাটাকাটি করি। আর চালটা তো আমি একটু ভিজিয়ে দিই আগে, তাহলে ধুলে বেশ পরিষ্কার হয়ে যায়। তাই চালটা আগে গিয়ে ভেজাবো, তারপরে দেখি কাটাকাটি শুরু করি, রান্না করব। আর পরে স্নান করে পুজো দেবো। চলো তাহলে যাই রান্নাঘরের দিকে। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। প্রচণ্ড পরিমাণে গরম আজকে, এখনই 11টা বাজে, তাই ভাবছি আজকের কি গরম হবে রান্না করতে গিয়ে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, প্রায় এখনই মনে হচ্ছে 40 ডিগ্রি, এত গরম আজকে। ঠিক আছে চলো রান্না করি গিয়ে, নাহলে আরও গরম লাগবে। আর মিঠির এই জামাটা নিয়ে নিলাম, ঘরে ছিল, গিয়ে ওর জামা কাপড়ের জায়গায় রেখে দিই। সব ড্রেস ট্রেস মিঠির কেচে নিয়েছি, একবারে স্কুল খুলবে যখন আবার সব বেরোবে। চলো থাকো আমার সাথে। আজ করব লাউ শাক পোস্ত দিয়ে, অনেক দিন পর করব আজকে। লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। আর দেখছো তো খুব কচি কিন্তু লাউ শাকটা, আর এখানে কিছুটা রইল। দেখি 2-1 দিন পর একটু মুগের ডাল দিয়ে করার ইচ্ছে আছে। এটা পরে করবো, এখন ফ্রিজে রেখে দেবো। জল টল তো দিয়ে ধুইনি, ভালোই থাকবে। আর এখানে কেটে নিয়েছি। আর রোদ দেখেছো কি পরিমাণ রোদ, দেখো খুব গরম আজকে, খুব গরম জানো তো। আর এখানে লাউ শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আমি যে কোনো শাকই একটু হলুদ দিয়ে ধুই। আর এখানে পোস্ত আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি আজকে, কেননা কাঁচা লঙ্কাটা দেখছি শেষ হয়ে গেছে। আর এখানে আলু আর বেগুন, আর এখানে ডিম সিদ্ধ করছি, কেননা আজকে ডিম রান্না করব। আর এখানে দেখো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। এটা ডিম করেছি, এটা পোস্ত দিয়ে লাউ শাক করেছি আলু বেগুন দিয়ে। আর এখানে দেখো এটা কি জানো, 4টে এই বাটা মাছ ছিল ফ্রিজে, ওই 4টে পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। রান্না তো আমার হয়ে গেছে। আর চলো এবার স্নান করব। আর দেখো সব মুছে নিয়েছি, গ্যাসের এগুলোও সব নামিয়ে দিয়েছি, ওগুলো মেজে দিক, তারপরে এসে আবার ভাত বসাবো। চলো পুজো দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 1:45 আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর একদম প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, এগুলোর জন্য দেখতে পাবে না হয়তো। এই দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে গো। এই দেখো এখানে জানলায় এত কিছু রাখা হয়ে গেছে, আর বাইরে দেখা যায় না ঠিক করে। এখান থেকে অবশ্য দেখা যাবে। যাকে আর রান্না হয়ে গেছে মানে ভাতটা খালি হয়নি, আর রান্না সব হয়ে গেছে। আর বিকেলে একটু ঘুগনি করব, মটর ভেজাবো। যখন ভাতটা বসাবো তখন মটরটা ভিজিয়ে দেবো, ভেজানো হয়নি। এত প্রচণ্ড গরম ছিল, ওই জন্য ভাবলাম রান্নাটা করে আসি, তারপরে পুজো দেবো। ওই জন্য আগে রান্না করতে চলে গেছি। এত গরম লাগছিল, আর এত গরমের জন্য দেখো এত মেঘ করলো। যাক বৃষ্টিটা হলো, বেশ একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, ভালো লাগছে। পুজোটা দিয়ে নিই। ওপরের পুজোটা কিছুটা হয়েছে, নিচের পুজো এখনও দেওয়া হয়নি, গোডাউনে তো পুজো দেবো। তাহলে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এখন তো ছুটি আমাদের মিঠির স্কুলে, তা মিঠির ছুটি মানেই এখন আমার ছুটি। আর আজকের কোনো পড়াও নেই, তাই জন্য আজকে পুরো দিন বাড়িতেই থাকবো, ছুটি। চলো তবে মিঠিকে পড়াবো, বাড়িতে থাকবো বলে কি হয়েছে, মিঠিকে কিন্তু পড়াবো। আর কয়েকটা গাছ আনতে ইচ্ছে করছে এবারে। এই যে দেখছি আমার ক্যামেরাটা কেমন হেজি লাগছে জানো। কয়েকটা গাছ আনতে ইচ্ছে করছে এই বৃষ্টির জল দেখে। এখন মনে হচ্ছে গাছগুলো থাকলে খুব ভালো হতো। দেখি কয়েকটা গাছ, দেখি নিজে যেতে পারলে ভালো, নাহলে অজয়কে বলবো কটা অন্তত জবা ফুলের গাছ আমাকে এনে দে, যেগুলো আমি রোজ পুজোতে দিতে পারবো। আগে যেরকম ছিল গাছগুলো অনেকগুলো ছিল, তো এখন একটাও গাছ নেই, দেখলে আবার মনটা আমারই খারাপ লাগছে জানো তো। এরকম বৃষ্টি পড়লে গাছগুলো এত সুন্দর লাগতো দেখতে, তখন একদম ঝকঝক করতো। তাই এখন ছাদের দিকে তাকালে নিজের মনটাই সবচেয়ে খারাপ লাগছে। চলো গাছ আনবো অবশ্যই, আর লাগাবো গাছগুলো, আবার বৃষ্টির জলে আবার তরতর করে বেড়ে উঠবে। তাহলে চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। থাকো আমার সাথে আর দেখতে থাকো। বাড়িতেই থাকবো, যেভাবে কাটাবো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তবে বৃষ্টি হচ্ছে বলে যে গরম নেই না, গরম কিন্তু আছে। আর এই যে আমার মাথার ওপর ফ্যান চলছে, এই দেখো। তোমরা কথা শুনতে পাচ্ছ কতটা জানি না, তবে ফ্যানটা না চালিয়ে ঠাকুর ঘরে একদম পুজো দেওয়া যায় না এখন।
এতটাই গরম। চলো পুজোটা দিয়ে নিই, হ্যাঁ পরে আসছি। পুজো আমার হয়ে গেছে, আর এখানে দেখো আমাদের 4 জনের জন্য 4টে মোমো জেলে দিয়েছি ভোলে বাবার কাছে। চলো বন্ধুরা, পুজো হলো, নিচেও পুজো হয়ে গেছে, ওপরে সব যেটুকু বাকি ছিল দিলাম। আজকে যেহেতু সোমবার, ভোলে বাবাকে মোমবাতি জ্বালি, সেটাও জ্বালা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার নিচে যাই, গিয়ে ভাতটা বসাই। ভাতটা তো করিনি, তরকারিটা করে এসেছি, আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে ভালো লাগছে, যা প্রচণ্ড গরমটা লাগছিল একটু ভালো লাগছে। মোমগুলো জ্বেলে যাচ্ছি, কিন্তু জানলা দিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে। চলো এটা খোলা থাক। আজ এই কলমি শাকটা করবো ভেবেছিলাম, কিন্তু এত বেলা হয়ে গেছে তো আর করবো না, জানো তো। এখন এটাও ফ্রিজে রেখে দেবো, পরে করব। আর রান্না তো সব হয়ে গেছে, ভাত বসিয়ে দাঁড়িয়ে থাকবো। তাই দেখো কিছুটা আম ছিল ফ্রিজে, তাই সেটা কেটে আমি একদিন শুকিয়ে রেখেছিলাম, সেটাই আজকে একটু করে দিচ্ছি চিনি দিয়ে। আর এখানে একটু ধনিয়া আছে, জিরে আছে, একটা গোটা শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, এটা ভেজে দেবো। ঘুম থেকে উঠে একটু বাইরে বসে আছি, আর দেখো কিছুক্ষণ বসার পরেই কি অবস্থা, আকাশের অবস্থা, ঘুটঘুট করছে অন্ধকার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কালো হয়ে এসেছে দেখো, দেখেছো, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। পিছন পিছন ঘুরছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন খাচ্ছি আইসক্রিম, আর এটা যে গোপাল আমাদের খাওয়ালো, থ্যাংক ইউ গোপাল। গরমে আইসক্রিম মানেই তো হেভি ব্যাপার, সবাই খাচ্ছে, আমি তাই খাওয়ার আগে তোমাদের একটু বলে দিলাম। গোপাল এবার আমাদের আইসক্রিম খাওয়ালো। চলো আইসক্রিমটা খাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো টিভিতে কিন্তু সেই এক্সপ্লোরার শিবাজি, মানে এক্সপ্লোরার শিবাজির ভিডিওটা দেখি ট্যুরের, সেটাই দেখছি। আজকে দেখছি সুন্দরবন। চলো তাহলে দেখা যাক, এর আগে দেখেছি অবশ্যই ভিডিওটা, আবার দেখছি, ভালো লাগছে দেখতে। চলো তাহলে থাকো আমার সাথে, পরে আবার রান্নাঘরে যাব, রান্নাঘরেও টুকটাক কাজ আছে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস এটা দেখো রান্নাঘরে, আর আজকে মিঠি যা করেছে, মিঠি দেখেছো চোখে কাজল টাজল দিয়ে আমাকে সাজাচ্ছিল। আর রুটি করলাম, কেনা আনা হয়েছিল, কয়েকটা সলিড পিস রেখে দিয়েছিলাম, সেগুলো একটু করলাম, মটর একটু ছিল সেটা দিয়ে করলাম। চলো তাহলে দেখাই তোমাদের কেমন হলো আজকের ঘুগনিটা চিকেন দিয়ে। এই যে ঘুগনি রেডি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। মটর আর একটু আলু দিয়েছি, একটু চিকেন, এগুলো চিকেন সলিড চিকেন কিছুটা ফ্রিজে ছিল বললাম তোমাদের, আর ওইটা দিয়েই করলাম আজকে ঘুগনিটা। ঘুগনিটা কিন্তু খুব খেতে সুন্দর হয়েছিল। চলো তাহলে এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া। আর আমরা তো ঘরে খাই, আর এখানে রুটিও এনেছি দেখছো, আর এখানে আমাদের সবার জন্য ঘুগনি নিয়ে নিয়েছি, আমাদের বলতে আমারটা বাদে, কেননা তোমাদের দাদা মিঠি আর অজয়কে আগে দিয়েছি, ওরা খেয়ে নিক, তারপরে আমি এখন জল ভরবো, রান্নাঘরের দিকে যাব, গ্যাস ট্যাস মুছবো, একটু কাজ আছে, ওগুলো করতে করতে ওদের খাওয়াটা হয়ে যাবে। তাই ওদের খাবারটা দেখছো বেড়ে দিয়েছি 3 জনের, তারপরে আমি খাবো। আর চলো তাহলে ভিডিওটা এবারে শেষ করে দিই, সব সেরে খাওয়া দাওয়া সেরে অজয়ের ঘরে চলে এসেছি। আজকের ভয়েস ওভারটা দিচ্ছি কেন জানো তো, কেমন একটা আওয়াজ হচ্ছিল, কথাটা যে বলছিলাম ঘ্যার ঘ্যার করে, তাই ওটা মিউট করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।
সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা আর গুড নাইট।